মিষ্টি মিষ্টি রোদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বেলা 11টা বাজে চলে আসলাম। খুব রোদ উঠছে, ভালোই লাগতেছে রোদটা দেখে, মিষ্টি মিষ্টি লাগতেছে। তো একদিকে বাতাস আর একদিকে রোদ। তো ঘর থেকে বাইরে আসলাম এই যে কুলা ডালি নিয়ে। এর মধ্যে হচ্ছে মূলা আছে, ধনিয়া পাতা, মরিচ পেঁয়াজ, আর এই যে বিড়ালটা, আমিও বের হইলাম, ও হচ্ছে বের হইলাম আমার পিছে পিছে। তখন শুয়ে আসছিল, আমি ঘরের মধ্যে কাজ করলাম, ও শুয়ে আসছিল, আমি ঘর থেকে বের হইলাম, এখন ওও বের হইলো। আজকে হচ্ছে রান্না করব, আগে মূলাটা কাইটে নি। আজকে মূলা দিয়ে নদীর বৈরালি মাছ রান্না করব আর খাসির মাংস ভুনা করব। কাইটে নিয়ে আয় আয় না, আসো আসো, আমি কাটা বাসা করি, তুমি না বসে থাকো। ভাত খাইছে, সকালে ভাত খাইছে, কোনো মনে গেছিল থেকে আইসা এমন ভাবে আমার কাপড় টানতেছে, পরে তুই একটু খিদা লাগছে, কোন থেকে যে আসলো, পরে ভাত মাখাই দিলাম, ভাত খাইলো, খাইয়া দেয়া করে শুয়ে আছে। আজকে আবার বিছনা বাটি গুলা দিয়ে দিছি তুলে। এই দিনে যে মূলার দাম গো, এই মূলা একটু একটু মূলা, তাই কি দাম। আরো শীত বেশি পড়লে না, ওই যে এমন মোটা মোটা মূলা পাওয়া যায়, ওই মূলাটা খাইতে বেশি ভালো লাগে। ওই মূলাটা দিয়া, কাঁচা মূলা দিয়া ভাত, গরম গরম ভাত খাইতে সেই মজা লাগে। মূলা কাইটে নেই, একটা ফুল তুলে হালাইছে গোলাপি দিয়ে। কাঁচা মরিচ দিয়ে মাছ রান্না করলে মজাই লাগে। মাছের মধ্যে মরিচ কাটিয়ে দেয়। লড়ে কে
জিরা আর তেজপাতা বাইতে নি। আগে তো মূলা মাখান নাই, মাখা নিয়ে তারপরে রান্না নাই। মাছটা চচ্চড়ি করে নি, মূলাটা দিয়ে দিই। এটা মাখায় রান্না করবো তো, মূলাটা আগে মাখাই নি। কাঁচা মরিচ ফালি দিয়ে দিই, রসুন বাটা, একটুখানি জিরা বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিই, নুন স্বাদ মতো, হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া, সরিষার তেল, কি সেন বার হয়েছে মারাত্মক। এটা রান্না করলে যার কত স্বাদ লাগবে আল্লাহ জানে। এখনই যে বাসনা বার হয়েছে, এই যে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর কাঁচা সরিষার তেল দিচ্ছি, যে তার মধ্যে আবার মূলার একটা সেন, এটি সব মিলে এক জায়গায় এক গ্রাস হয়েছে। এবার মাছ দিয়ে দিই। কালারটা আবার সুন্দরই আসলো না? পানি দিয়ে দিই। চুলার পরে বসে বললাম, জালটা ধরাই নিয়ে কড়াইটা বসাই দিই। আজকে মাছটা আগে মাখাই নিছি, নিয়ে তারপরে হচ্ছে চুলার জাল ধরাইতেছি। চুলার জাল ধরছে, কড়াই বসাই দিই। বিসমিল্লাহ। মাছ আর মূলা চুলার উপর বসাই দিলাম। এবার মাংসটা বাইছে নি, ভিজায় রাখছিলাম তো। ঢাকনা উঠাই এই পাশে, সেই ধরেছে কালার। ধনিয়া পাতা দিয়ে দিই। এদিকে আমি মাংসটা বাইছে নিছি,
এবার হচ্ছে এটা ভালো করে ধুয়ে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন দিয়ে মাখায় দিই। আজকে মশলা কষাবো, তেলের মধ্যে কষাই নিয়ে তারপরে রান্না করবো। একটুখানি নুন দিয়ে দিই, অল্প একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, মূলা দিয়া বৈরালি মাছের চচ্চড়ি হয়ে গেছে, নামায় আনি। এখন মাংস রান্না করবো, এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কটা কাঁচামরিচ দিয়ে দিই, দুটা তেজপাতা, এটা হালকা করে ভাজি। পেঁয়াজ মরিচ তেজপাতা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিই গরম মশলা বাটা, জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা। মরিচের গুঁড়া, নুন, অল্প একটুখানি পানি দিই। ছোট দিন তো রান্না করতে করতে একদম রোদ এসে যায়। দুপুরে রান্না করতেছি, এই সময় রোদ এসে গেছে। সকাল সকালে আসি, তাও আর একটু গেলে কিন্তু বেলাটা চলে যাবো, আধা ঘন্টা হলে যাবো, কিন্তু এই সময়টা এই জায়গায় রোদ লাগে। মশলা কষানো হয়ে গেছে, এবার এই যে মাখায় রাখছিলাম এই মাংস দিয়ে দিই। মাংসটা আমি 2 কষান করে নিলাম, এবার আলু দিয়ে দিই। আলু দিয়ে ভালো করে কষাই নিই, কারণ এই আলুটা হচ্ছে পুরাতন আলু, তো সিদ্ধ হইতে আবার দেরি হবে। এটা আবার সিদ্ধ হবে না, মাংস সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে না। এই দুইটা এখন একসাথে আরো ভালো করে কষাই। মাংস আর আলু কষাই নিলাম, এবার ঝোলের পানি দিয়ে দিই।
লাজন করবো। বিড়ালের জন্য ভাত মা খাই, ওরা একদম এমন কান্নাকাটি শুরু করে দিছে, আমাকে কোনো জায়গায় যাইবারই দিতেছে না। টিউবওয়েল পারে গেছি পানির জন্য, আমার পাও কামড়ে ধরছে, মাছ দিয়ে মাহাই দিই। ও মাছের তরকারিটা অনেক সুন্দর হয়েছে, তাই না? মাছ আর মূলে না, ভালোই হয়েছে, কালারটা ভালো হয়েছে, সেন্টটাও ভালো আসতেছে, মনে হয় যে স্বাদ হবে। এইটার তরকারিও ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন বিড়ালে দেওয়া হইলো, তারপরে যে আমিও খাইতে বসলাম। এখন হচ্ছে খাই। এখানে হচ্ছে যে বরেলি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করা হয়েছে, আর এই যে এ পাশে হচ্ছে এই যে ছাগলের মাংস আর হচ্ছে আলু দিয়ে রান্না। তো প্রথমে আমি হচ্ছে এই যে বরেলি মাছটা দিয়ে একটু চেষ্টা করি, দেখি বরেলি মাছ আর মূলাটা দিয়ে কেমন লাগে। আগে মাছটা দিয়ে খাই। বরেলি মাছ তো এমনি স্বাদের মাছ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে কোনো খাবার খাইলে সেটা পানি খান আর যাই খান, আল্লাহর মানে করতে হয়, শুক্রিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, না বললে আল্লাহ নারাজ হয়ে যায়। তো এখন হচ্ছে মূলাটা দিয়ে খাই। মাছের চেয়ে মূলের স্বাদ বেশি হয়েছে, সত্যি অসাধারণ। এই যে মাংসটা একটু নেই, এই যে ঝোলটা আর হচ্ছে এটা দিয়ে একটু খাই। না সত্যি ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে তরকারি, মন্দ নেই। মানে মাংসটা একটু ঝাঁঝালো লাগতেছে, আদা একটু বেশি হয়েছে আর সিদ্ধ একটু কম হয়েছে। মানে এইটা আর এক মজা, আর যখন সিদ্ধ বেশি হয় তখন আসলে আর এক মজা। তো এটা একটা ফ্লেভার আলাদা, মানে ওভারঅল আলহামদুলিল্লাহ সুন্দর।